নোয়াখালীবাসীকে শুভকামনা। আপনাদের অনেক দিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। না, নোয়াখালী বিভাগ হচ্ছে না, বিপিএলে যুক্ত হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল 2026-এর শুরুতেই কিন্তু নোয়াখালী এবং ময়মনসিংহ এই দুটি দলের বিপিএল 2026-এ অংশগ্রহণ করা নিয়ে একটি গুঞ্জন উঠেছিল, কিন্তু শেষমেশ বিসিবি কিন্তু দুটো দলের মধ্যে কোনোটিকেই দল দেয়নি। এর কারণ হচ্ছে, যে দুটি মালিকানা প্রতিষ্ঠান এই দুটি দলকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, তারা বিসিবির কিছু শর্ত ছিল তা মানতে পারেনি। এবার বিসিবি একটি রুলস করেছে, যেখানে কিনা তারা জানিয়েছে যেসব দল টিম নেবে তাদেরকে 10 কোটি টাকার ব্যাংক ক্রেডিট বিসিবির কাছে জমা দিতে হবে টিম নেওয়ার আগে। এই শর্ত মাত্র 5টি দল পূরণ করতে পেরেছিল, যার কারণে 2026 বিপিএল হওয়ার কথা ছিল 5টি দলের মাধ্যমে। এবং এই 5টি দলের মধ্যেও কিছু দল এখন এই শেষ সময়ে এসে এই শর্তটি পূরণ করতে ব্যর্থ হচ্ছে, যার কারণে আপনারা খেয়াল করছেন বিপিএল এর নিলামের ডেটটা এই নিয়ে দুবার পিছালো। হওয়ার কথা ছিল 18 তারিখ, সেখান থেকে গেল 21 তারিখ এবং সর্বশেষ 30 তারিখ। এবং এই 30 তারিখ নিলাম হয় কি না সেটাও কিন্তু এখন পুরোপুরি নিশ্চিত নয়। এরই মধ্যে আরেকটি কথা শোনা যাচ্ছে, 2026 বিপিএলে আসতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এবং এই বিষয়টি কিন্তু গুজব নয়। একটি প্রতিষ্ঠান 2026 বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে একটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বিসিবির কাছে, এবং 10 কোটি টাকার এই ব্যাংক ক্রেডিটের শর্ত মেনে নিয়ে। বিসিবি এখনো অফিসিয়ালি ভাবে কিছু জানায়নি, তবে ভিতরের কিছু সূত্র বলছে এ নিয়ে বিসিবি হয়তো সামনে একটি মিটিং করতে যাচ্ছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে নোয়াখালী এক্সপ্রেস কি 2026 বিপিএলে খেলবে কি খেলবে না। তবে আমার মতে নোয়াখালী এক্সপ্রেস যদি 2026 বিপিএলে কোনো মতে এন্ট্রি করতে পারে, 2026 বিপিএল এর যে উন্মাদনা তা ছাড়িয়ে যাবে অনেক দূরে। নোয়াখালীবাসীদের অনেক দিনের একটি স্বপ্ন ছিল বিপিএলে খেলবে নোয়াখালী, এবং নোয়াখালী যদি 2026 বিপিএলে খেলে, এই দলের ফ্যানবেস কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও ছাড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখবে। তো গাইস, কি মনে হয় 2026 বিপিএলে যদি নোয়াখালী আসতে পারে কি ধরনের ক্রেজিনেস সৃষ্টি হবে? তো গাইস, আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।